আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বিগত সময়ে আপনারা জানেন যে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতাম, এখনও করি। তবে আগের চেয়ে উৎপাদন এবং উৎপাদন পদ্ধতি একটু আপডেট হয়েছে কেমন, যে আগে 10 কেজি করলে এখন ডেলি দিন কয়েকশো কেজি করা হয়। আগে যদি আপনার মাদার করতাম 5 কেজি, এখন কয়েকশো কেজি করা হচ্ছে। অর্থাৎ আমাদের চাহিদা পূরণের জন্যই আমরা কিন্তু মাদারটা তৈরি করতেছি। তো অনেকেই বলতে চান যে ভাই লার্ভা পাওয়া যায় কিনা, পিউপা পাওয়া যায় কিনা আপনাদের কাছে। তো লার্ভা আর পিউপার বিষয়টা হচ্ছে এমন যে আমরা নিজে উৎপাদন করে নিজে ব্যবহার করি। কোথায় ব্যবহার করি? যেমন আমাদের হাঁস আছে, মুরগি আছে, মাছ আছে, কোয়েল পাখি আছে। আমরা হাঁস মুরগি মাছের ক্ষেত্রে ফিড না খাইয়ে ফিডের পরিবর্তে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে কিন্তু আমাদের এই ব্ল্যাক সোলজার পোকার লার্ভাটা আমরা উৎপাদন করে ব্যবহার করি। এতে করে কি হয়, আমাদের উৎপাদন খরচটা কমে যায়। আর একটা বিষয় হচ্ছে ফিডের পরিবর্তে খাওয়ানোর কারণে ফিডের দাম যেমন 70 টাকা কেজি, আমাদের লার্ভা উৎপাদন খরচ কয় টাকা? সর্বোচ্চ 12 থেকে 15 টাকা কেজি। তো কেজিতে কিন্তু হিউজ পরিমাণ টাকা। আমি যদি 20 টাকা কেজিতেও মানে খরচ ধরি, তাও দেখবেন যে ফিডের তুলনায় কেজিতে কয় টাকা? 50 টাকা সেভ। আমি ডেলি দিন যদি 100 কেজি পোকা উৎপাদন করতে পারি, 5,000 টাকা সেভ। আসলে 100 কেজি পোকা উৎপাদন করা বিষয় না, যদি একটু ট্রেনিং নিয়ে সুন্দর প্রসেসের মাধ্যমে শিখে জেনে শুনে করা যায়, ডেলি 100 কেজি পোকা উৎপাদন করা কোনো বিষয় না। আমাদের এখানে আসবেন, দেখবেন, শিখবেন, শুরু করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি একটা হিসাব দিই যে ডেলি যদি 100 কেজি পোকাকে উৎপাদন করতে পারে, আর উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাবার হিসাবে ব্যবহার করতে পারে, তাহলে দেখবেন ডেলি তার 5,000 টাকা করে সেভ হচ্ছে। ডেলি যদি 5,000 টাকা সেভ হয়, তাহলে মাসে 1.5 লক্ষ টাকা সেভ। আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বেকার যুবক বা আমাদের মতো একজন যুবক মানুষের যদি ডেলি হিসাব বাদ দিই, যদি মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম থাকে, আমি ধরলাম 1.5 লক্ষ বাদ দেন, 1 লক্ষ টাকাও যদি ইনকাম থাকে, তাহলে কিন্তু এই পরিবেশে সুন্দরভাবে চলতে পারবে। অনেকে ট্রেনিংয়ের জন্য আসতে চান, ট্রেনিং করতে চান, শুধু বলতেছি ভাই বলবো, জানাবো, কবে আসবেন জানাবো, আসতে নিষেধ করতেছি। এই কারণে নিষেধ করতেছি যে আপনাদের ট্রেনিং করাইতে হলে যে প্রসেসগুলো আছে, এগুলো কিন্তু আমাদের আগে কী করা লাগবে আপনাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা। যেহেতু আমাদের এখানে কন্টিনিউ ট্রেনিং কী হচ্ছে, চলছে, এখন আমাদের ক্যাপাসিটি যতটুকু অতটুকুই আমরা চালাচ্ছি। বাদ বাকি এক্সেস যারা আনতে আসতে চাচ্ছেন, তাদের জন্য মোটামুটি ঘর দিয়ে, রুম দিয়ে বা পরিবেশ দিয়ে, খাদ্য দিয়ে একটা প্রসেসের মাধ্যমে ঠিক করে ফেলছে। আপনারা যেখান থেকে আসতে চান আমাদের কাছে আসতে পারবেন। কন্ডিশনটা হচ্ছে ফোনে একটু ফোন করে আমাদের থেকে কন্ডিশনটা জেনে নেবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন যে আমার আজকে 5 বছর আগে ভিডিও দেখবেন আপনি, আমি কিন্তু বারবার একটা কথা বলতাম যে আমার মতো, আমি একসময় বেকার ছিলাম যখন ব্ল্যাক সোলজার পোকা নতুন উৎপাদন শুরু করে। আমার মতো যারা বেকার আছেন ভাই বোনেরা, তারা অবশ্যই আমাকে নক করবেন পার্সোনালে। তাদের জন্য হিউজ পরিমাণ ছাড় আছে। এটা আমি বিগত সময়েও বলছি, 4 থেকে 5 বছর আগে, এখনও বলতেছি, হিউজ পরিমাণ ছাড় আছে। কতটুকু ছাড় আছে এটা ফোনের মাধ্যমে আপনারা ডাইরেক্ট ফোন দিয়ে আমাকে বলবেন, ভাই আমি স্টুডেন্ট বা বেকার বা এই কর্ম করি, আমার কোনো কর্ম নাই, টাকা পয়সা নাই, আলোচনা সাপেক্ষে করে দেবো ইনশাআল্লাহ। তো আমি যদি একটু আপনাদেরকে পোকা দেখাই, মানে পুরাটা আমার মোট খামার ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না। আমি আগের মতো ভিডিও বানাই না এখন, যেহেতু খামারের পরিধি অনেক বড় হয়েছে। দেখেন পোকাগুলা কোয়ালিটি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। আমার নিজেরই মনে হয় যে আগের চেয়ে কত আপডেট হয়েছে আমি নিজেও ভাবতে পারি না। আগে আমি এই কোয়ালিটির পোকা কিন্তু আগে আমি কি করতে পারি নাই, তৈরি করতে পারি নাই, হয়তো ইচ্ছে সাইজ একটু ছোটো ছিল। আর এখন তো সব পোকার কোয়ালিটি হয়ে গেছে মুড়ির মতো। এখন যদি কারো সামনে দেওয়া যায়, আমার মনে হয় বাংলাদেশে কেউ না খাইলেও ওই কোরিয়ান বা চায়নারা দিলে পারে যে মুড়ির মতো খাবে। আমার কাছে মাঝে মাঝে অবশ্য ওই ফরেনার যেটা আর কি, বিদেশিরা, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন আসে, চায়না, অস্ট্রেলিয়া, নেপাল, এইসব দেশ থেকে লোকজন আসে, ওদেরকে ওরা 4টা করে নিয়ে যায়। আমার তো মনে হয় ওরা খায়। তো যাই হোক, হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য এই ব্ল্যাক সোলজার পোকা অবশ্যই উৎপাদন করলে অনায়াসে লাভ হবে, লস হবে না। তবে জেনে শুনে বুঝে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করা লাগবে। বা একটু সাইডটা ওখানে থেকে ক্যামেরাটা একটু ঘুরাই দেখেন, আমাদের এই 5 নম্বর খামারটা একটু দেখাই দাও। আর এই যে হাউজের দিকে, আমার হাতের দিকে একটা ধরেন, একটা হাউজে কি পরিমাণ পোকা আছে
আমরা ধারণাও করতে পারবো না, শুধু পোকা আর পোকা, পোকা ছাড়া কিছুই নেই। তো যাই হোক, সব মিলে ইনশাআল্লাহ আশা করি যে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি এবং সামনের দিকে আগাইতে চাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা এখানে এসে ভালোভাবে শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।